গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে সকাল 6টার সময় আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা দিতে পারিনি, তার কারণ কালকে আমি ছিলাম না, একটু ওই জন্য পাবলিশ হতে দেরি হলো এটা। তো 18ই ডিসেম্বরে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমাদেরকে দেখতে হবে, এবং তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি এগুলো আমরা দেখে নেব। দেখো, আজকে তোমাদের এটার পরে ম্যাথের ক্লাস থাকবে 9টায়, ইংলিশে ক্লাস কেস স্টাডিতে থাকবে 9:30, 10:30টার সময় স্ট্যাটিক জিকে বাউন্সার, সন্ধ্যাবেলা 6টায় ডাব্লিউবিপিজি কি কেস স্টাডিতে, আর 7টার সময় আরআরবি এনটিপিসি। তোমাদের টেলিগ্রামে আমি সব লিঙ্কই দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও জয়েন করতে পারো, বা ইউটিউবে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের ওখান থেকে নোটিফিকেশন চলে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন আজকে যেটা রয়েছে আমাদের, কোন দেশ 2034 ফিফা বিশ্বকাপের আয়োজক মনোনীত হয়েছে? উইচ কান্ট্রি হ্যাজ বিন সিলেক্টেড টু হোস্ট দ্য 2034 ফিফা ওয়ার্ল্ড কাপ? সৌদি আরব। ঠিক আছে, এই প্রথম সৌদি আরব ফিফা পুরুষদের বিশ্বকাপ আয়োজন করবে। সৌদি আরব 5খানা শহরে 15টা স্টেডিয়ামে 25তম বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করবে। সৌদি ফুটবল দল সবুজ ফ্যালকন নামে পরিচিত, এটা এখান থেকে নোট করে রাখবে। 1994-এ বিশ্বকাপে প্রথম তারা খেলেছিল, এবং মোট 4টে বিশ্বকাপ অংশগ্রহণ করেছিল সৌদি ফুটবল। এই নিয়ে দ্বিতীয়বারের মতো পশ্চিম এশিয়ার কোনো দেশ ফিফা পুরুষদের বিশ্বকাপ আয়োজন করছে আর কি। কাতার 22তম ফিফা পুরুষদের বিশ্বকাপ 2022-এর আয়োজন করেছিল, যেটা আর্জেন্টিনা জিতেছিল। 2030 ফিফা বিশ্বকাপ হবে 24তম ফিফা বিশ্বকাপ। 2030 সংস্করণটা স্পেন, পর্তুগাল এবং মরক্কো দেশ সহ আয়োজক হবে, এবং উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়েতে উদযাপনের ম্যাচ হবে। 2030 বিশ্বকাপ শতবর্ষী বিশ্বকাপ প্রতিযোগিতা, কারণ 1930 সালে কিন্তু প্রথম বিশ্বকাপের সূচনা হয়েছিল, তাহলে 2030টা কিন্তু 100তম বিশ্বকাপ হবে, শতবর্ষী বিশ্বকাপ অ্যাকচুয়ালি। তো 1930 সালে এটা প্রায়ই আসে। প্রথম বিশ্বকাপ কোথায় হয়েছিল? 1930 সালে প্রথম বিশ্বকাপটা হয়েছিল উরুগুয়েতে, এবং উরুগুয়ে জিতেছিল আর্জেন্টিনাকে হারিয়ে। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ভেন্যু হচ্ছে কানাডা, মেক্সিকো, ইউনাইটেড স্টেটস। 2022 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। গোল্ডেন বুট পেয়েছিল কিলিয়ান এমবাপে ফ্রান্সের। গোল্ডেন বল লিওনেল মেসি আর্জেন্টিনার। গোল্ডেন গ্লাভ পেয়েছিল এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার। 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছিল ইংল্যান্ড। 2018 সালের ফিফা বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স, আর 2022 ফিফা ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ইটালি। কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনালে 2022-এর অফিসিয়াল ম্যাচ বলের নাম ছিল আল হিলাম। কাতার ফুটবল বিশ্বকাপ 2022-এর অফিসিয়াল ম্যাচ বল তোমার হচ্ছে আল রিহালা। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর অফিসিয়াল ম্যাসকট ছিল লাইভ। নেক্সট, কোন উপন্যাসের জন্য সূর্যবালা 2024 ব্যাস সম্মান পুরস্কার পেতে চলেছে? 2024 ব্যাস সম্মান পুরস্কার পেতে চলেছে কোন দেশ কো ওয়াসি বেনু কি ডায়েরি, এটা পাচ্ছে এবারে। ঠিক আছে, প্রখ্যাত হিন্দি লেখক ইনি, হিন্দি লেখক সূর্যবালা। এটা এই কোন দেশ কো ওয়াসি ভেনু কি ডায়েরি, এইটার জন্য ইনি 34তম ব্যাস সম্মান 2024-এর জন্য নির্বাচিত হয়েছেন। এই উপন্যাসটা 2018 সালে প্রকাশিত হয়েছিল। ব্যাস সম্মান সম্পর্কে একটু দেখে রাখি। গত 10 বছরে প্রকাশিত একজন ভারতীয় নাগরিক দ্বারা হিন্দিতে অসামান্য সাহিত্যকর্মের জন্য কে কে বিড়লা ফাউন্ডেশন কর্তৃক এই ব্যাস সম্মানটা দেওয়া হয়। পুরস্কার মূল্য হিসাবে 4 লক্ষ টাকা, আর একটা সার্টিফিকেট থাকে, তার সাথে একটা মোমেন্টও থাকে। আর এটা প্রথম শুরু হয়েছিল 1991 সালে। রাম বিলাস শর্মা 1991 সালে ভারতকে প্রাচীন ভাষা পরিবার और হিন্দি এই কাজের জন্য প্রথম ব্যাস সম্মান পেয়েছিলেন। ডক্টর জ্ঞান চতুর্বেদী 32তম ব্যাস সম্মানে ভূষিত হয়েছেন পাগলখানা উপন্যাসের জন্য, এটা 32তমটা পেয়েছিলেন ডক্টর জ্ঞান চতুর্বেদী। আর 2023 সালের জন্য পুষ্প ভারতীকে 33তম ব্যাস সম্মান পুরস্কার দেওয়া হয়েছিল স্মৃতিকথা ইয়াদে ইয়াদে और ইয়াদের জন্য। নেক্সট, আইসিসি মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করা নেট সাইবার ব্র্যান্ড কোন দেশের খেলোয়াড়?
ইংল্যান্ডের খেলোয়াড় ন্যাট সাইভার ব্রান্ট। মেয়েদের টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের ব্যাটার ন্যাট সাইভার ব্রান্ট। ব্লুমফেন্টেনের মাঙ্গাং ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাত্র 96 বলে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার চামানি সেনাভিরত্নের, যিনি 1998 সালে 106 বলে সেঞ্চুরি করেছিলেন। ব্লুমফেন্টেন স্টেডিয়াম হচ্ছে তোমার সাউথ আফ্রিকাতে রয়েছে। তারপরে বাংলাদেশের কোন খেলোয়াড় সম্প্রতি বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন? সাকিব আল হাসানকে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সম্প্রতি আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটে তার বোলিং অ্যাকশনকে নিষিদ্ধ করেছে। ভারতের কোন রাজ্য দেশের প্রথম যোগ নীতি চালু করতে চলেছে? এটা করছে উত্তরাখণ্ড, দেশের প্রথম যোগ নীতি চালু করছে। যোগ নীতি হচ্ছে আয়ুর্বেদ আর যোগাভ্যাসকে স্বাস্থ্য পরিষেবার আয়ুর্বেদ আর যোগাভ্যাসকে স্বাস্থ্য পরিষেবার অন্তর্ভুক্ত করা হবে, এটাই হচ্ছে যোগ নীতি। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 10ম আয়ুর্বেদ কংগ্রেস এবং আরোগ্য এক্সপো 2024 এটা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এই নীতির মধ্যে রয়েছে সুস্থতা, শিক্ষা, গবেষণা এবং ঔষধি উদ্ভিদ উৎপাদনের প্রচারের জন্য প্রতিটি জেলায় আয়ুষ গ্রাম প্রতিষ্ঠা করা, পাশাপাশি 50টা নতুন যোগ আর সুস্থতা কেন্দ্র এবং আয়ুষ টেলি কনসালটেশন পরিষেবা চালু করা। উত্তরাখণ্ড গঠিত হয় 9 নভেম্বর 2000-এ। রাজধানী গাইরসেন, গ্রীষ্মকালীন এবং শীতকালীন রাজধানী দেরাদুন। আন্তর্জাতিক সীমানা নেপাল আর চীনের সাথে রয়েছে। রাজ্যের সীমানার রয়েছে উত্তরপ্রদেশ আর হিমাচল প্রদেশের সাথে, এই দুটো রাজ্যের সাথে তোমার হচ্ছে সীমানা রয়েছে। টোটাল 13টা জেলা রয়েছে উত্তরাখণ্ডে। সরকারি ভাষা হিন্দি, সংস্কৃত। উত্তরাখণ্ডের বিধানসভা সিট রয়েছে 70টা, রাজ্যসভা 3টে। ঠিক আছে, উত্তরাখণ্ড। লোকসভা 5টা, হাইকোর্ট উত্তরাখণ্ড হাইকোর্ট নৈনিতাল। প্রথম রাজ্যপাল সুরজিৎ সিং বর্নালা, বর্তমান রাজ্যপাল গুরমিত সিং। প্রথম মুখ্যমন্ত্রী নিত্যানন্দ স্বামী, বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, 10ম মুখ্যমন্ত্রী। তারপরে ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা এটা করেছে তোমার হিমাচল প্রদেশ। ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা হিমাচল প্রদেশ কর্তৃক চালু করে এটা হয়েছে, যেটা লক্ষ্য হচ্ছে রাজ্যের বিধবা মহিলা আর শিশুদের আর্থিক সহায়তা প্রদান করা। হিমাচল প্রদেশের গঠন 25শে জানুয়ারি 1971-এ। রাজধানী সিমলা, গ্রীষ্মকালীন, শীতকালীন রাজধানী ধর্মশালা। আন্তর্জাতিক সীমানা রয়েছে শুধুমাত্র চীনের সাথে। 3টে রাজ্যের সাথে সীমানা রয়েছে আর একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা রয়েছে, হরিয়ানা, উত্তরাখণ্ড, পাঞ্জাব আর জম্মু কাশ্মীর। টোটাল 12টা জেলা রয়েছে হিমাচল প্রদেশের। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার সিট 68টা, রাজ্যসভার 3টে, লোকসভার সিট 4টে। হাইকোর্ট হিমাচল প্রদেশ হাইকোর্ট। প্রথম রাজ্যপাল এস চক্রবর্তী, বর্তমান রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা। প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত সিং পারমার আর বর্তমান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। তারপরে 2025 সালে 38তম জাতীয় গেমসের ম্যাসকটটার নাম কি? 2025-এর 38তম জাতীয় গেমসের ম্যাসকট মৌলি। উত্তরাখণ্ড রাজ্য 2025 সালে 38তম জাতীয় গেমসের আয়োজন করছে। 28শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাখণ্ডে 38তম জাতীয় গেমস হবে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেরাদুনে অনুষ্ঠানের জন্য লোগো, ম্যাসকট, সঙ্গীত, জার্সি এবং টর্চ চালু করেছেন। ইভেন্ট থিম হচ্ছে গ্রিন গেমস। ট্যাগলাইন ফর দ্য গেমস, সংকল্প সে শিখর তক। 37th ন্যাশনাল গেম হোস্ট করছে গোয়া আর 36th ন্যাশনাল গেম গুজরাট হোস্ট করেছিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের নতুন প্রধান সচিব পদে কে নিযুক্ত হয়েছেন? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের নতুন প্রধান সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অশ্বিনী ভিদে। মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অশ্বিনী ভিদে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের নতুন প্রধান সচিব হবেন। এই অশ্বিনী ভিদে 1995 ব্যাচের একজন IAS অফিসার আর অশ্বিনী ভিদে সিনিয়র IPS অফিসার ব্রিজেশ সিং এর স্থলাভিষিক্ত হবেন। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, গঠন 1 মে 1960। আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা 6টা রাজ্যের সাথে রয়েছে, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক, গোয়া। টোটাল 36টা জেলা। সরকারি ভাষা মারাঠি।
বিধানসভার সিট 288টা, রাজ্যসভার 19টা, লোকসভার 48টা, হাইকোর্ট হচ্ছে তোমার বোম্বে হাইকোর্টটা। প্রথম রাজ্যপাল রাজা মহারাজ সিং, বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত রাও চৌহান, বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। তারপরে প্রীতি লোবানা সম্প্রতি কোন পদে নিযুক্ত হয়েছেন? প্রীতি লোবানা কান্ট্রি ম্যানেজার অফ গুগল ইন্ডিয়া হয়েছেন রিসেন্টলি। সম্প্রতি গুগল ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। তারপরে কোন রাজ্য সরকার রাজ্যের শিল্পী আর কারিগরদের সহায়তা করার জন্য কালাইকনার হ্যান্ডিক্রাফটস স্কিম চালু করেছে? এটা রিসেন্টলি করেছে তামিলনাড়ু। তামিলনাড়ু কারিগর ও কারিগরদের ক্ষমতায়নের জন্য কালাইকনার হস্তশিল্প প্রকল্প চালু করেছে। 25টা ব্যবসায় কারুশিল্পের সাথে জড়িত সকল শ্রেণীর লোকেদের উপকার করার জন্য এই স্কিমটা চালু করা হয়েছে। কারিগররা 25% ভর্তুকি সহ 3 লাখ টাকার ঋণ সহায়তা পাবেন এক্ষেত্রে। আর এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের 5% সুদে ভর্তুকি দেওয়া হবে। এই স্কিমের জন্য আবেদন করার জন্য একজন সুবিধাভোগীর বয়স কমপক্ষে 35 হতে হয়। তামিলনাড়ুর গঠন 26 জানুয়ারি 1950। রাজধানী চেন্নাই। আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা রয়েছে মানে 3টে রাজ্যের সাথে, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক। টোটাল 38টা জেলা রয়েছে। সরকারি ভাষা তামিল। বিধানসভার সিট 234টা, রাজ্যসভার 18টা, আর লোকসভার 39টা আসন। হাইকোর্ট হচ্ছে তোমার মাদ্রাজ হাইকোর্ট। প্রথম রাজ্যপাল সর্দার উজ্জ্বল সিং, বর্তমান রাজ্যপাল RN রবি। প্রথম মুখ্যমন্ত্রী CN আন্নাদুরাই, বর্তমান মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। লিভার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হেপাটোলজি। আর কোন রাসায়নিক পদার্থের অপর নাম সল্টপিটার? এটা হয়ে যাবে তোমার পটাশিয়াম নাইট্রেট। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কফি এক প্রকারের কি ফসল? ক্যাডের পুরো অর্থ কি? এগুলো শেষকালে কমেন্টে জানো। শর্ট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 17 ডিসেম্বর 2024-এর কোয়েশ্চেন্স। 2024 সালের 10th মহিলা জুনিয়র হকি এশিয়া কাপ কোন দল জিতেছে? ভারত জিতেছে। মিখাইল কাভেলাসভিলি কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন? জর্জিয়া। 22তম দিব্য কলা মেলা অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ দিল্লি। 2024-25 সৈয়দ মুস্তাক আলী ট্রফি কে জিতেছে? মুম্বাই। ভারত কোথায় প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক চালু করেছে? চেন্নাই। প্রখ্যাত তবলাবাদক জাকির হোসেন 73 বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছেন। ইনি কোন সালে পদ্মবিভূষণে ভূষিত হন? 2023। ওড়িশা মাস্টার্সে কে তার প্রথম BWF সুপার 100 খেতাব জিতেছে? ঋত্বিক সঞ্জীবী। ইয়েস ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মানে হোল টাইম ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? মনীষ জৈন। ট্রান্স ইউনিয়ন সিভিলের নতুন MD এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভাবেশ জৈন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেরাদুনের 10তম বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেস এবং আরোগ্য এক্সপো 2024-এর উদ্বোধন করেছেন। 10তম বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেস আর আরোগ্য এক্সপো 2024-এর থিম কি? ডিজিটাল হেলথ অ্যান্ড আয়ুর্বেদা পার্সপেক্টিভ। জাতীয় সংরক্ষণ দিবস 14 ডিসেম্বর পালন করা হয়। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।